বাংলাদেশের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরবো। বাংলাদেশ থেকে ফিরেছেন অনেক পড়ুয়া, তার মধ্যেই উলুবেড়িয়ার এক ডাক্তারি পড়ুয়া তার ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন শুভদীপ মিস্ত্রি। তিনি বলছেন, চারিদিকে আগুন, গুলি আর মানুষ হকিস্টিক লাঠি হাতে দাপাচ্ছে, সেই ছবি তিনি দেখেছেন। তার অভিযোগ, ভারতীয় দূতাবাস থেকে তিনি কোনো সাহায্য পাননি। কি বলেছেন শুভদীপ, শুনুন। অবশেষে বাড়ি ফিরেছে উলুবেড়িয়ার শুভদীপ। এখনো পর্যন্ত চোখে মুখে আতঙ্কের ছাপ রয়েছে। ঠিক কি অবস্থা ছিল সেখানে, কিভাবেই সে বাড়ি ফিরল, সেই শুভদীপের কাছ থেকেই পুরোটাই আমরা জেনে নেব। শুভদীপ, সেখানকার সিচুয়েশন কি ছিল আর কি অবস্থায় বাড়ি ফিরলে? অভিজ্ঞতা একদম ভয়ানক। এখানে গুলির আওয়াজ, ওখানে বমের আওয়াজ, দেখতে পাচ্ছি বিল্ডিং জ্বলছে, এখানে বিল্ডিং জ্বলছে, ওখান দিয়ে ওপর দিয়ে চপার গুলি করছে, বম ফেলছে, লোকের পর লোক লাঠি নিয়ে, ব্যাট নিয়ে, হকি স্টিক নিয়ে যাচ্ছে। আর এখানে লোক দৌড়াচ্ছে, ওই দিকে লোক দৌড়াচ্ছে, চারদিকে লোকে, মানে একটা ভয়ঙ্কর সিনারিও ছিল বলতে গেলে। চারদিকে পুরো জ্বলছে, পুরো শহর জ্বলছে বলতে গেলে, পুরো ঢাকা শহর জ্বলছিল বলতে গেলে। আমার ইন্ডিয়ান এম্বাসিকে অনেক কন্ট্যাক্ট করেছি, অনেকবার চেষ্টা করেছি, 10 বার 10 রকম কথা বলেছে, 10 রকম কথা করে আমাদের মানে ঘুরিয়েছে বলতে গেলে। কখনো আমাদের নেট কানেকশন মানে পুরো বন্ধ ছিল, তাও বলছে তোমরা এয়ার টিকিট কাটো, আমরা তোমাদের পৌঁছে দেবো। কী করে এয়ার টিকিট কাটবো সেটা আমরা বুঝতে পারছি না। নেট কানেকশন বন্ধ, ঘরে যদি ফোন করে বলি আমরা টিকিটটা পাঠাবে কী করে আমাদের কাছে, আমরা যে এয়ারপোর্টে ঢুকবো সেটার কোনো নেই, তাও বলছে নেট, তোমার টিকিট কাটো, তোমাদের এয়ারপোর্টে পৌঁছে দেবো। তারপরে বলছে আমাদের সিকিউরিটি দিন, আমরা বাসে করে যাই বাই বর্ডার। বলেন, হ্যাঁ কোথায় বলছি? অ্যাম্বাসিতে, ইন্ডিয়ান অ্যাম্বাসি ঢাকার যেটা কাছে, সেখানে বলা হয়েছে। ওরা কোনো রেসপন্স করেনি, আমাদের বলছে একদম না, তোমরা থাকেন, সব কিছু পরিস্থিতি নর্মাল হচ্ছে, কিন্তু কোনো পরিস্থিতি নর্মাল ছিল না। আমরা নিজের রেসপন্সিবিলিটি, আমার সিনিয়র ভাইয়ারা নিজের থেকে মানে গাড়ি ভাড়া করে, আর প্রিন্সিপাল স্যার আমাদের, থ্যাংক গড প্রিন্সিপাল স্যার খুব হেল্প করেছে আমাদের। স্যার পুরোটাই স্যার নিজের রেসপন্সিবিলিটি নিয়েছিল। ব্রিগেডিয়ার স্যার, আমাদের প্রিন্সিপাল স্যার নিজের রেসপন্সিবিলিটি, স্যার আমাদের একটা লিখিত দিয়েছিল। সেটা দেখে, যেহেতু কারফিউ ছিল, সেটা দেখে মিলিটারি কোনো ফোর্স পুরো চারদিকে কারফিউ ছিল, তো স্যারের লেটার দেখে আমাদের ছেড়ে দিয়েছিল। কিন্তু এম্বাসি কোনো হেল্প করে না। এম্বাসি এটা বলেছিল, তোমাদের যদি কিছু হয় আমরা একটু রেসপন্সিবিলিটি নেবো না। আর তারপরেও এম্বাসি কী করে এই লেটারটা ছাড়লো, কি আমরা স্টুডেন্টকে বাইরে বের করছে আমি জানি না, সত্যি কথা। পদ্মা ব্রিজ শুনেছিলাম ব্লকেজ আছে, ওখানে ঝামেলা হচ্ছে, তাই বাইক ফেরি পদ্মা ব্রিজ ক্রস করেছি, ওখান থেকে দর্শনাতে আমাদের বাংলাদেশ যেটা ইমিগ্রেশন অফিসার প্লাস ইমিগ্রেশন বর্ডার গার্ড, তারা ওখানে রাখতে চায়নি। কিন্তু যেহেতু সকালে ওখানে ঝামেলা হয়েছে, 16 জন মারা গেছে। যেহেতু আমাদের কিছু কন্ট্যাক্ট ছিল ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসার প্লাস ইন্ডিয়ান বিএসএফের কাছে, তো তাদের ফোন করে ওদের ফোর্স দেওয়া হয়েছে বাংলাদেশ বর্ডারকে। তো আমাদের একটা সিকিউরিটি হোমে নিয়ে গিয়ে বাইক পুলিশ গার্ড দিয়ে পুরো রাতটা রেখেছিল। তারপর সকাল সকাল আমরা বেরিয়ে গেছি শান্তিতে বলতে গেলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।